দুপুরবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে চলে যাব নবাব স্যার সলিমুল্লাহর বাড়িতে। আর নবাব স্যার সলিমুল্লাহর বাড়ি হচ্ছে আহসান মঞ্জিল। তো এখানেই চলে গেলাম। আর আহসান মঞ্জিলে যাওয়ার জন্য আমার বাসা থেকে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে রিক্সা। রিক্সায় করেই চলে গেলাম। রিক্সা আসলে হ্যাসেল ফ্রি। আমার রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগে। সিএনজি অন্যান্য গাড়ির থেকে আমার কাছে রিক্সায় মনে হয় একদম খোলা বাতাসে শ্বাস নেওয়ার মতো একটা অবস্থা বা চারপাশটা ভালোমতো দেখা যায়। যদিও রিস্ক অনেক বেশি থাকে চোর ডাকাতের, তারপরেও অনেক ভাল লাগে। তো ভিতরে টিকিট করে ঢুকে গেলাম। আর ঢুকে মানে সামনেই দেখলাম যে কয়েকজন ফরেনার ছিল তারা বের হইতেছে। আমরা বাঙালিরা মূলত যাই এখানে ছবি তুলতে বা ফটো সেশন করতে। বাট বিভিন্ন দেশের মানুষজন কিন্তু এখানে আসে বিভিন্ন নিদর্শন বা তার গবেষণামূলক কাজ-বাজ এগুলো দেখার জন্য। তো আমরা ১ম এ এখানে গিয়েছিলাম। এটা আসলে মানে এক্সিট পয়েন্টটা বাট ভিতরে ঢুকতে হলে ভিতর দিকে যেতে হবে। তো ওই দিক দিয়ে ঢুকে গেলাম টিকিটটা জমা দিয়ে তারপরে হচ্ছে এই পাশটা দিয়ে যাবো। আর কয়েকদিন ধরে বেশ ঠান্ডা আর একদম কুয়াশা ঢাকা ছিল। কিন্তু আজকে দুপুরবেলা হঠাৎ দেখলাম একটু আলো ছিল, রোদটা উঠেছে। তো ভাবলাম আজকে একটু বের হই। কারণ ঠান্ডা বাতাসে আর কুয়াশার মধ্যে বের হইতে ইচ্ছা করে না। তো এই তো আমরা জাদুঘরটার ভিতর ঢুকলাম। তো এখানে বিভিন্ন নিদর্শন রয়েছে। তবে আমার একটা কথা না বললেই নয়। এইখানে না বেশি হচ্ছে হাঁড়ি-পাতিল মানে রান্না-বান্নার জিনিস, চেয়ার টেবিল, খাবার-দাবার, বাসন-কোসন এগুলাই বেশি অন্যান্য জিনিসের তুলনায়। তো এসব কিছু ঘুরে, ঘুরে দেখলাম আবার হাতির দাঁতের কয়েকটা নিদর্শনও ছিল তৈরি করা। তো ওইসব জিনিস দেখে নিলাম। আর এটা মূলত ঘুরতে আসলে আমি কি বলবো ১০ এর মধ্যে কত দিব আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এখানে একটা বিশাল বড় ডাইনিং রুম। এখানে সবাই মনে হয় দুপুরে বা রাতের খাওয়া-দাওয়া করত। এখানে হাতির দাঁতের মতো কি যেন একটা দিয়ে রাখছে। আর এই তো এগুলাই মূলত এইখানে। বাইরের ওই যে একটা এক্সিট পয়েন্টটা ওটাই হচ্ছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট ভিউ। বাট এছাড়া আমি ওইরকম কিছুই দেখতেছি না। এখানে যে বিভিন্ন চায়ের কেতলি, তারপর হচ্ছে সুরাদানি এগুলাই আছে। আর মুক্তোর মানে গয়নার বাক্সের মতো কি একটা রাখছে। এ আমার কথা মানে বললে হয় কি এখানে এবার ধরেন রান্না-বান্নার জিনিসপত্র, হাঁড়ি-পাতিল, চেয়ার টেবিল, খাট একটা খাট দেখছি আমি এই পুরা এই আহসান মঞ্জিলে নবাবের একটা রুম। তো ওই রুমটাই দেখলাম। তাছাড়া বাকি আর কিছুই আমার চোখে তেমন পড়ে নাই। আর বিভিন্ন বই-টই ছিল। স্যারের নবাব সলিমুল্লাহ স্যারের লেখা। তো আর এখানে কয়েকটা সিন্দুক আছে। তো এসবই ছিল মূলত। আপনারা যারা একদম আ ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পছন্দ করেন, তারা কিছুটা হতাশও হইতে পারেন। আর যারা শুধু ফটো সেশন করতে চান, তারাও এক্সিট পয়েন্টে যেয়ে কয়েকটা ছবি তুলতে পারবেন। এখানে ছবি তোলার একটাই হচ্ছে সুন্দর লোকেশন, সেটা হচ্ছে বাইরে, ওটা একটু পরে দেখাবো। আর এই তো এখানে তরবারি ছিল বা এই যে ২-১ জন মানুষ হচ্ছে দেখতেছে। আরেকটা কথা যে আমরা যেখানেই যাই বাঙালি যে প্লাস, এখানে কি যে প্লাস কি লিখে রাখছে? এইটা স্বভাব জীবনেও যাবে না। তো এই যে এখানে আবার একটা মানে ড্রইং রুম আর এই তো একটা সিঁড়ি আছে উপর থেকে এই যে একটা মূর্তি এইগুলাই মূলত এই আহসান মঞ্জিলে। তো এই বই খাতায় এখানে লেখা আছে। আসলে আমি কি ডেসক্রিপশন দিব? আহসান মঞ্জিলের আমি নিজেই ভাষা খুঁজে পাইতেছি না। আপনাদের কিভাবে বলবো যেখানে যাবেন, ঘুরবেন এরকম আসলে আমার কোনো ডিটেইলস দেওয়ার নাই। এই যে একটা খাট দেখলাম নবাব স্যার সলিমুল্লাহ মনে হয় এই খাটে ঘুমাইতেন। আর আমার আরেকটা বিষয় খুব চিন্তা লাগতেছিল। এই পুরা বিল্ডিংটার মধ্যে একটা রুমে শুধু খাট দিয়ে রাখছে। আর কোথাও কোনো ইয়া নাই, বেডরুম দেখি না। তা নবাবের বেগমরা কোথায় ঘুমাইতেন? এই টেনশন আমার খুব বেশি করতেছিল। যাই হোক এই তো আমরা আবার বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে এখানে ডিম খেয়ে নিলাম, ডিম চাটনি, তারপরে হচ্ছে ঝালমুড়ি খেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।